আসসালামু আলাইকুম। আয়শা রেসিপি তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য, আর সেটা হচ্ছে চিংড়ি দিয়ে পালং শাকের ঝোল। তো খুবই মজার একটা রান্না। তো আমি প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এই চিংড়ি পালং রান্নার জন্য। এখানে আমি অল্প তেল দিয়েছি, কারণ পালং শাকে এত তেল না দিলেও চলে। তো তেলটা হালকা গরম হয়ে আসুক, এরপর আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দেব। পেঁয়াজ কাঁচামরিচটা আমি ভালো করে নেড়ে 2 মিনিট ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 2 মিনিট পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, পেঁয়াজটা একদম সফট হয়ে আসছে। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আধা চামচ আদা রসুনের পেস্ট। এখন আবারও সব কিছু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আর আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আরও 1 মিনিট আদা রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, তা না হলে অনেক সময় আদা রসুনের গন্ধ আসে, আর ভেজে নিলে সেটার কোনো গ্রান আসে না। দেখতেই পাচ্ছেন আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে। তো এরকম ভাজা হলে যে এর কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ, তাজা চিংড়ি, সাগরের একদম ফ্রেশ চিংড়ি মাছ, খেতে খুবই মজা। তো এখন এখানে চিংড়ি মাছটাকে আমি 2-3 মিনিট ফ্রাই করে নিচ্ছি। এরপর এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব। তো এখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছের থেকে সামান্য পানি ছেড়েছে। তো এই জন্য আমি এখানে অন্য পানি অ্যাড করছি না, এখানে আমি ডাইরেক্ট গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চামচ মিক্স মশলা। এখন সবকিছু এই মাছের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যেহেতু আমি পালং শাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করছি, তো আমার এখানে এক্সট্রা পানি অ্যাড না করলেও হবে, কারণ শাকের মধ্যে থেকেই পানি ছাড়বে। তো সেই পানিটা দিয়েই মাছটা পুরো রান্না হয়ে যাবে। তো এখন 2 মিনিট আমি এভাবে মাছটাকে রান্না করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা আমি 2 মিনিট ভুনা করে নিয়েছি। এখন এখানে আমি পালং শাকগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন একদম শীতের ফ্রেশ পালং শাক। তো এগুলো আমি এখন চিংড়ি মাছের ওপরে দিয়ে দিচ্ছি। তো এখন এই পালং শাকটাকে আমি চিংড়ি মাছের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ আর পালং শাকের এই রেসিপিটা খুবই মজা। যারা খায় তারা এর টেস্ট অবশ্যই জানেন, আর যারা নতুন খাবেন তারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখন আমি ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন চিংড়ির পালং শাকের ঝোল। দেখছেন পালং শাক থেকে অনেকটাই পানি ছেড়েছে।
আর সেটা দিয়েই চিংড়ি মাছ আর পালং শাকটা রান্না হচ্ছে। আপনারা চাইলে এখানে পানি অ্যাড করতে পারেন, আবার যদি কেউ ঝোল কম পছন্দ করেন তাহলে পানি অ্যাড না করলেও হবে। এই ঝোলেই চিংড়ি মাছটা আর পালং শাক সব রান্না হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পালং শাকটা একদম রেডি হয়ে গেছে। খুবই মজার পালং শাক, খুবই অল্প সময়, একদম 5 মিনিটের মধ্যেই এই পালং শাকের তরকারি রান্না করা হয়ে যায়। আজকে আমারটা তাই হয়েছে, 5 থেকে 6 মিনিট লেগেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কোনো পানি অ্যাড করিনি, শাকের মধ্যে থেকে যে পানিটা এসেছে সেটাই আমি সেটা দিয়ে আজকে এই শাকটা রান্না করেছি। খুবই মজার, অল্প সময়ে সাশ্রয়ী, খুব সব দিক দিয়ে পালং শাকের কোনো তুলনা হয় না। তো আজকে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঝোল। দেখতেই পাচ্ছেন খুব সহজে অল্প সময়ে খুবই অল্প মশলা দিয়ে খুবই মজাদার একটা রান্না, চিংড়ি মাছ পালং শাকের ঝোল। তো এই রেসিপিটা ভালো লাগে না এমন মানুষ খুব কমই আছে। তো আর অনেকই মজা। তো আমাদের সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, সেই সাথে আপনাদের কমেন্টস মতামতটা আমাকে জানাবেন। আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।